আরে বাবা রে বাবা, টেক্সটাইল মিলের মালিক আগামীকালকে যাকাত দিবে, আস্থা পকেট নির্ভর আছে না নাই? মা বোনদের ইজ্জত হানি হয়ে যায়। আর যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকতো, এই নেতার ধরেন ব্যাংকে 40 লাখ টাকা আছে, কয় লাখ? আর আমিন কই চালান না, নেতা মানুষ 40 লাখ আছে না? আরে কইতো না, আবার নির্বাচন নিয়ন্ত্রণ করে দেওয়ান লাগে। তো ওনার 40 লাখ টাকা আছে, কয় লাখ? উনি যাকাত দিতে হবে না। আমি যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যাই, আমি রাজি নেই। মনে মনে কত মানুষ দোয়া করে, আল্লাহ মৌলবীরা মোরক মোরক মোরক, এটি এলে পিটাইব। আচ্ছা, তখন আমি রাষ্ট্র ক্ষমতা গেলাম, তা আমি উনি হলো একজন এমপি, তো ওনার ব্যাংকে আছে কত? 40 লাখ। উনি যাকাতের জন্য শারীরিক বাজেট করতে হবে না, টেন্ডার দিতে হবে না। 20,000 থেকে 27,000 ভিতরে 40 লাখ থেকে 1 লাখ টাকা যাকাত ফান্ড আমি কাটতে লয়ে যাব। ওনার আর টেনশন করার লাগতো না। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। সুবহানাল্লাহ পড়বেন না তো? হ্যাঁ করে ভোট দিতেন না তো? মুলুবি করে ভোট দিতেন না তো? ভোট খালি দিবেন জন্য করে। আবার আমি আমার বাড়ি গেলে নোয়াখালী, আমি এমন দাঁড়াইতাম না। والذين هم للزكاة فاعلون, যাকাত আদায় করে দিতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা একটা সুন্নতের উপরে আমল করব। কিসের উপরে? সুন্নতের উপর আমল করব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق
إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله قال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الدرود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هنا فلت بلبل كترنم بينه चमद घर में गलियों का तबस्सुम बीनहु बलगल उला बिकमालिही कशफत तुझे बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि বসুগাঁও জান্নাতুল ফেরদাউস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান হযরতুল আল্লাম मौलाना बिलाल हुसैन फारूकी साहब दामाद बरकातुहुम आलिया আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম দিনদার পরহেজগার মুত্তাকিন মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার সকল ফেরেশানি থেকে মুক্ত করে قال الله قال الرسول আলোচনা করার এবং শ্রবণ করার জন্য যে মনি যে রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার قال الله قال الرسول আলোচনা করার এবং শ্রবণ করার জন্য যে রব আমাদেরকে তৌফিক দান করলেন
সে মহান সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে একাকার চিত্তে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে একযোগে অন্তরস্থল থেকে জবান খুলে প্রাণ ভরে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকল উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ যেটা দিলেন এটা তো রোজার আওয়াজ দিলেন, রোজা রাখছে। মুসলমানদের আওয়াজ বলিষ্ঠতার সাথে হবে। কালিমাতুশ শুকর আদায় করলে কোনো লস নাই। লস আছে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জবান দিলেন, এই জবানের মালিক যেহেতু আল্লাহ। জবানের মালিক কে? জোরে বলেন। তো আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে মহান সত্তার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কে কোন দল করেন ওইটা আমার জানার বিষয় না। দলের অভাব নাই, কিন্তু এমন একটা সময় আমরা আসছি যেই সময় কালিমার সপক্ষে কথা বলার কোনো বাধা নাই। ঠিক 4-5 জন করলেন, বাকিওয়ালারা বিশ্বাস করেন না। সবাই বলেন। কিন্তু আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। জাল্লা রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জান্নাতের একটা বাগানে আসার এবং বসার তৌফিক দান করে দিলেন। কে? সবাই সব কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, কিন্তু সকল মানব জাতিরা আল্লাহ রাব্বুল আলামিনের নেক কাজ করার তৌফিক তাদের হয় না। সবাই নেকের কাজ করতে পারে না, সবাই দ্বীনের কাজ করতে পারে না, সবাই আল্লাহর দ্বীন বুঝে আমল করা সবার দ্বারা সম্ভব হয় না। আমরা যারা এখানে আসতে পারলাম মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা কেউ আমাদের বাহুবলে এখানে আসতে পারি নাই। কে এনেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? দুটো হাত উঠায় বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে হাত উঠাইলেন, এই হাতগুলোর মালিক কে? দেখাইলাম কারে? দুনিয়ার সব মানুষ নেক কাজ করতে পারে না। দুনিয়ার সব মানুষ নেক কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করে সেই নেক কাজ করতে পারে। ঠিক কিনা জোরে বলে? যারা যাদের প্রতি আল্লাহর মহব্বত উলফত আছে আল্লাহ পাক তাদেরকে দিয়েই দ্বীনের কাজ করা। সুবহানাল্লাহ। সবাইকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের জন্য কবুল করে না, মাদ্রাসার জন্য কবুল করে না, দ্বীনের মাহফিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে না। যার ভালো চান, যার কল্যাণ চান, যার কল্যাণ আর ভালোবাসা চাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই গোলামকে দিয়ে তার দ্বীনের কাজ করায় নিবে। সুবহানাল্লাহ। সবাই দ্বীনের কাজ করতে পারে না। জমিদার বেটা জমিদার, কোটিপতি, বাড়িতে কাজের লোক রাখছে। কিসের লোক?
আমার সাথে কথা বলতে হবে। কিসের লোক? তো বাড়ির গোলামটা, কাজের লোকটা 5 ওয়াক্ত নামাজি, কোন সময় নামাজ মিস দেয় না। কিন্তু বাড়ি জমিদার নামাজ পড়ে না। এরকম আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা কয় না, আর আওয়াজ দিয়া কন। বাসা বাড়িতে বুয়া রাখা হয়, বুয়া কাজের মহিলা, বড় লোকের ম্যাডাম সকালে ঘুম থেকে উঠে না, কিন্তু কাদের বুয়া সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে তারপরে ঘর ঝাড়ু দেয়। আছে না নাই? কিন্তু জমিদার নামাজ পড়ে না, তার গোলাম নামাজ পড়ে। এমন আছে না নাই? জমিদার বেচারা তার গোলামকে সঙ্গে করে নিয়ে বলে চলো বাজারে যাব। গোলামটা জমিদারের কথা শুনতে হয়, চলে গেলেন বাজারে। টুকরির ভিতরে বহু বাজার করে নিয়ে নিলেন। গোলামের মাথার মধ্যে বাজারগুলো উঠায় দিলেন। বাজার থেকে রওনা দিলেন। প্রতিমধ্যে সালাতুল মাগরিবের নামাজের আযান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রতিমধ্যে সালাতুল মাগরিবের নামাজের আযান হয়ে গেল। আপনাদের এই রোডের পাশে যেরকম মসজিদ, গোলাম মসজিদ বরাবর এসে বলে মালিক স্যার, আমার তো একটু ডিউটি আছে। আরে কি ডিউটি তোর? চল বাড়িতে চল। না ছাড়, আমার মালিকের কিছু কাজ আছে। জমিদার বলে তোর আবার মালিক কে? তোর মালিক তো আমি। না, আপনি আমার আসল মালিক নয়। আমার আসল মালিক হলেন কে? জোরে বলেন কে? আমার আসল মালিক হলো আমার আল্লাহ। জমিদার বলতেছে তুমি কি বলতে চাও? এবার গোলাম বলল জমিদার আপনি আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার দুনিয়া এবং আখিরাতের একজন মালিক আছে, তিনি আমার রব। টুকরি নামাজ, আমার নামাজ পড়তে হবে, রবের কদমে আমাকে সিজদা দিতে হবে। সুবহানাল্লাহ। মালিকে কয় আরে তোর মতন কত নামাজি দেখলাম, যা নামাজ পড়গা তুই। টুকরি নামায় দিয়া মসজিদের বারান্দার পরে টুকরির পাশে জমিদার দাঁড়ায় গেল। গোলাম সুন্দর করে ওযু করে মসজিদের ভিতরে ঢুকে মুয়াজ্জিন সাহেবের পাশে দাঁড়ায় গেল। ইমাম সাহেব নামাজের জায়গায় দাঁড়ায় গেল। নামাজের ইকামত শুরু হয়ে গেল। ইকামত শুরু হয়ে গেল। ইমাম সাহেব নামাজ 3 রাকাত পড়ালো। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পরে আমাদের দেশের অনেক লোক বের হয়ে যায়, কথা কয় না। ঠিক আসতে কোনকে আরো জোরে কন। আপনারা অনেকে আছেন 3 রাকাত পড়ে বাইরন, অনেকে আছে মাগরিবের নামাজই পড়ে না। এমন আছে না নাই? আর কথা কন আছে না নাই? ফজরের নামাজ তো কথাই নাই, এটা লেফের ভিত্তে খালি ফুটবল হয়। এমন মুসল্লি আপনাদের পুবাইল এলাকায় নাই? আছে না নাই? 3 রাকাতের পরে বহু লোক বের হয়ে যাচ্ছিল। মালিক টুকরির সামনে দাঁড়ায় বলে কিরে আমার গোলাম আসে না কে? 2 রাকাতের পরে অনেকেই, 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত অনেকেই আদায় করে।
গোলাম আবার 2 রাকাত সুন্নত নামাজের জন্য নিয়ত করে ফেলল। 2 রাকাতের পরে তো মোটামুটি মসজিদ কি কথা কয় না। আচ্ছা আপনারা এখানে কি করেন? তো 2 রাকাতের পরে মালিক মনে মনে ভাবলো আমার গোলাম তো এখনই বের হবে। 2 রাকাতের পরে গোলাম বের হলো না। 2 রাকাত নামাজের পরে গোলাম আবার 2 রাকাত করে 6 রাকাত নামাজের জন্য গোলাম দাঁড়ায় গেল। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত এরকম 6 রাকাত নামাজ পড়লো। মালিক তো রাগে গুসায় রাগান্বিত হয়ে গেল। কি রে বেটা, আমি তোর মালিক, তুই আমার গোলাম, আমার কর্মচারী, আমাকে বাইরে দাঁড় করে দিয়ে তুই নামাজ এই যে পড়তেছিস, তোর কোনো খবর নাই? 6 রাকাত নামাজ শেষ করে গোলাম পশ্চিম দিকে ফিরে হাত তুলে দোয়া করতেছে গোলাম। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। और रब्बे करीम तुमी छाड़ा आमार आर कोनो मालिक नाई। दर्द दिल किसको कहूँ, कोई तो गम खार नहीं, आए खुदा तेरे सवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। दर्द दिल किसको कहूँ, कोई तो गम खार नहीं, आए खुदा तेरे सवा राज़िक़े हकीकी कोई नहीं है, कोई नहीं। ओ अल्लाह तुमी छाड़ा आमार आर मालिक नाई। ओ रब्बे करीम तुमी छाड़ा आमार रिजिकेर मालिक आर केउ नेই। এই বলে দোয়া করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে জমিদারের সামনে দাঁড়ালো। জমিদার তো রাগ মহারাগে রাগান্বিত হয়ে গেল। বেটা, আমার বাসায় কাজ করিস, আমাকে মসজিদের বারান্দার বাইরে তরকারি আর বাজার সদাই নিয়ে দাঁড় করায় রাখলি, আর তুই বেটা বের হস না, কিসের এত নামাজ পড়লি? এবার গোলাম বলতেছে রব্বি কারীম, আমার রব, সবার রব, আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। গোলাম বলতেছে ও মালিক, যে রব আমারে মসজিদে ঢুকাইছে আর যে রব আপনাকে মসজিদে ঢুকায় নাই, রব একজনই। একই রব আমারে মসজিদে ঢুকাইছে, যে রব মসজিদে ঢুকাইছে ওই রব আমারে ছাড়ে না। যে রব আপনার মতন জমিদারকে মসজিদে ঢুকায় নাই, আমার মতন গোলামকে মসজিদে ঢুকাইছে, বাইর হইতে দেয় না, ওই রব আপনারে মসজিদে ঢুকায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই দিনের কাজ করতে পারে না, সবাই ইসলামের কাজ খিদমত করতে পারে না। আল্লাহ তাআলা যাকে তৌফিক দিবে সেই ইসলামের কাজ করবে, আর যাকে তৌফিক দিবে না তার দ্বারা ইসলামের কাজ করা সম্ভব হবে না। আমরা এখানে যা আসলাম, আমাদেরকে কে আনলো? আল্লাহ। এই যে ভরপুর আপনারা আসছে, স্টেজ ভরপুর হয়ে গেল, এখানে আমরা কেউ আমাদের বাহুবলে আসতে পারি নাই, আমাদেরকে এখানে এনেছেন আমাদের রব।
পুরা কায়নাতের রব, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, নবমণ্ডলের মালিক, ভবমণ্ডলের মালিক, পুরা কায়নাতের মালিক কে? আল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানব জাতির মাঝে আমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানব বানাইছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল পৃথিবীর মানব জাতির সবচেয়ে বড় পপুলারিটি অর্জন করেছে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার উপরে আসমানি কিতাব নাজিল করলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আসমানি কিতাব নাজিল করলো। সারা দুনিয়ার মালিক, পৃথিবীর মানুষ রচিত মানুষের কালামের ভিতরে ভুল হতে পারে, মানুষের বানানো আইনের ভিতরে ভুল হতে পারে। ভুল আছে না নাই? কথা বলে আছে, কিন্তু আল্লাহর কালামের ভিতরে কোনো ভুল নাই। কেউ যদি ভুল ধরতেও যায় সে নিজেই সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটি কিতাব, এটা এমন একটি কিতাব যে কিতাবটার ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ভুল নাই। পৃথিবীর মানুষের মানুষ রচিত আইনে, মানুষ রচিত বানানো আইনে ভুল হতে পারে। দেখেন না, কেউ মাইন্ড করবেন না। আমাদের দেশে ছোট্ট একটা বাংলাদেশ, এ পর্যন্ত কতবার আমাদের এই দেশের সংবিধানকে সংস্কার করা হলো? কি করে নাই? এখনো করার মধ্যে আছে। বেচারা যুবক তো বাজার থেকে একটা প্যান্ট কিনে আনছে। কি প্যান্ট? ফুল প্যান্ট। আনার পরে এটা একটু লম্বা হয়েছে, বুঝতে পারে নাই। দেখে নেন ভাই, বাচ্চা নেন, 150 টাকা আছে না? কথা কয় এমন একটা কিনে আনছে। আনার পরে লম্বা হয়েছে। বাড়িতে গিয়া মারে বলতেছে, মা আমার প্যান্টটা একটু লম্বা হয়ে গেছে, একটু কাইটা সিলাই রাখো। মা কইতেছে, বাবা রে, বুয়া বয়স হয়ে গেছে, চোখে দেখি না, আমি এখন এই কাম পারবো? প্যান্টটা লয়ে গেছে। বিধবা বোন বাড়িতে থাকে, বোন রে, এই যে আমার প্যান্টটা একটু লম্বা হয়ে গেছে, একটু কাইটা সিলাই রাখিস। বোনে কয়, ভাই কলেজে যাই, পোলাপান আছে, একটু কাজ কাম আছে, এখন আর কি সময় আছে আমার? শেষমেশ বিবির আইসা বলতেছে, বিবি রে, প্যান্টটা একটু বড় হইছে, একটু কাইটা ছোট করে রাখিস। আপনি পাগল হইছেন? বাচ্চাটার মাত্র 3 মাস, দুধ খাওয়ান লাগে, পায়খানা করে দেয়, প্যাম্পার্স পরান লাগে, কত কাম আমার। হ্যাঁ, চিন্তা করলো, মারে কইলাম, ভন্ড কইলাম, বিবিরে কইলাম, 3 জনে 3টা জবাব দিল। প্যান্টটা আলনার উপরে রাইখা চলে গেছে। কথা বুঝেন আমার? কথা বুঝেন তো? চলে গেছে। বইনে চিন্তা করলো, আমার ভাই আমার জন্য কত কষ্ট করে, টাকা দেয়, পয়সা দেয়, সহযোগিতা করে। আমার ভাই আমার কাছে একটা কাজ চাইছে, যা ভাইয়ের কথা মতন কাজটা করেই দি। বইনে করছি কি, প্যান্ডারে লয়া 1 বিঘা কাটটা সিলাই। কয় বিঘা? কথা কন।
মাই চিন্তা করলো আমার পোলা আমার লেগা ডায়াবেটিসের ওষুধ আনে, পান আনে, সুপারি আনে, জর্দা আনে, একটা কথা বলছে, আমার ছেলের কথাটা আমি কেমনে না রাহি। মায়া এটার 1 বিঘা কাটতে সিলাইছি, বাকি রয়েছে কি কথা কন না। বই চিন্তা করলে আমার তো স্বামী, আমার তো স্বামী, তো বই চিন্তা কইরা আমার স্বামী কত কষ্ট করে আমার জন্য, ওই 1 বিঘা কাটটা সিলাইছি। রাতের বেলা ছেলে বাড়িতে দেয় যে আলনাবিপুরের প্যান্ট, এটা কি প্যান্ট আছিল কথা কন নাম না, আইয়া দেয় যে আস্তা ফুল প্যান্টারে কাটটা জাঙ্গা বানায় আনাম ফুল প্যান্টারে 3 জনে ফুল প্যান্ট 1 বিঘা করে কাটলে এটা আর থায়নি। কি হইছে এটা দিয়া মার কাছে মা এটা এমন করছো, বাবা আমি তো এত গাড়ি নেই 1 বিঘা কাটছি। বড়ে গিয়ে জিগে আমি তো বেশি গাড়ি নেই 1 বিঘা কাটছি। মেয়ের বোনের গিয়ে জিগা কি রে বোন বেশি গাড়ি নেই 1 বিঘা কাটছি। 3 জনে পুরা প্যান্ডারে 1 বিঘা করে কাইটা আনাম ফুল প্যান্ডারে জাঙ্গা বানায় দিছে। এই দেশের মানব রচিত সংবিধানকে পরিবর্তন করতে করতে কাটতে কাটতে এই দেশের সংবিধানকে জাঙ্গার মতন বানায় দিছে। ঠিক কিনা ধরে ভালো, সংবিধান কোরআন বানায় নাও, কোরআনকে সংবিধান বানায় নাও। 1400 বছর পূর্বের নাজিলকৃত কোরআন এখনো যদি সংবিধান বানিয়ে দেওয়া হয়, এই দেশে দুর্নীতিবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, সুদখোর থাকবে না, মদখোর থাকবে না, আর ইয়াবাখোর থাকবে না। আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়ে যায়, ঠিক কিনা ধরে বলো, ঠিক প্যান্ডেল পর্যন্তই শেষ। কথা কন না, আজকে আমার এক বেড়ায় কো হুজুর আগই বালা আছি। আমি কই আপনি কি করলেন এটা? আগই বালা আছি মানে যার আগে চেহারা বালা আছিল, হেরা না এই করছে কোন তো আরেক গুরু পাইছে, হেরা আরো বেশি চায়। এই জন্য বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করে না। নামাজ সবাই পড়তে পারে না, রোজা সবাই রাখতে পারে না, হজ সবাই করতে পারে না, যাকাত সবাই দিতে পারে না, ইসলামী সম্মেলনে সবাই আসতে পারে না, সবাই ইসলামী সম্মেলনের কর্মী সবাই হতে পারে না, আল্লাহর কোরআন সবাই মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি দয়ার মায়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের উপরে চলার তৌফিক দান করে দেয়। কোরআন শরীফের থেকে একখানা আয়াত পড়লাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে, হে মুহাম্মদ জগতের মানুষদেরকে জানায়া দাও। আয়াতের তরজমাটা কত সুন্দর। قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, মুহাম্মদ কুল বলুন, তাআলা মানুষদেরকে ডাকুন, মানুষদেরকে ডাকে ডেকে ডেকে আপনি মানুষদেরকে আতুলু তেলাওয়াত করে শোনায় দেন। কুল তাআলা ওয়াতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। মুহাম্মদ আপনি মানুষদেরকে ডাকুন এবং তেলাওয়াত করে শোনায়া দেন রবের পক্ষ থেকে যা হারাম ঘোষণা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু হালাল
আল্লাহ পাক কিছু হালাল ঘোষণা করেছে, কিছু হারাম ঘোষণা করেছে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এগুলো বলে দেওয়া হয়েছে কিনা আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহ বলছে, কুল, বলুন, তাআলাও, ডাকুন, আতলু, তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মানুষদেরকে ডেকে তেলাওয়াত করুন। মা হারামা রাব্বুকুম, তোমার রব যা হারাম করেছে তোমাদের উপরে। এখন আমাদের উপরে যা হারাম করেছে এটা আমরা তো অবশ্যই কিছু না কিছু আমরা জানি কি জানি না। জোরে বলেন, কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বরের হারাম, আল্লাহর সাথে কেউকে তোমরা অংশীদার বানিও। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ হবে? জোরে বলেন। আল্লাহর থেকে পাওয়ারফুল মেন অফ দ্য ডিপার্টমেন্ট পাওয়ার কার? আল্লাহর উপরে পাওয়ার পৃথিবীতে আর কারো নেই। এই কথাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে আর কারো পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পাওয়ার। দুনিয়ার ক্ষমতা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, তারপরে আবার কিন্তু আমাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। হবে কি হবে না? বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন রব এবং মালিক যে আল্লাহ তাআলার ক্ষমতাটা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাটা ব্যাপক ক্ষমতা। দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বর্ণনা করতে। আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা এত পাওয়ারফুল, পুরা পৃথিবীটা আমরা তো শুধু এই পৃথিবীটা আমরা দেখি এতটুকু। পৃথিবীর থেকে কত লক্ষ কোটি কোটি গুণ বড় গ্যালাক্সি রয়েছে, তারকারাজি রয়েছে। সূর্য পৃথিবীর থেকে কত বড়, 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী থেকে এত বড় সূর্য, এই সূর্যকে গিলে ফেলতে পারবে গ্যালাক্সি রয়েছে, তারকারাজি রয়েছে। তো এত বড় বড় মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল জিনিসকে বানিয়ে রাখেছেন। এটা পৃথিবীর মানুষ আমরা তো আমাদের চোখে যতটুকু দেখি এতটুকুই মনে করি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান আমার জন্য, জমিন আমার জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা আছে, জমিনে যা আছে, পাহাড়, পর্বত, নক্ষত্র, পুরা কায়নাতে যা আছে সব কিছুর মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে আমাদের দেশের যারা নেতা, এই নেতারা নেতৃত্ব দেয়, এটা কে ক্ষমতা দেয়? কে জোরে বলেন, আরো জোরে কন। এখন কেউ যদি এই ক্ষমতা পাইয়া বলে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন শেষ। আছে না নাই? বলছি কি বলে নাই? যেই বলো 10টা হুন্ডা কথা কয় না। 10টা হুন্ডা 2 জন করে কয়জন হয়? 10টা হুন্ডা 20টা গুন্ডা শেষ। এই যে কথাগুলো বললো, তাহলে বোঝা গেল 10টা হুন্ডা আর 20টা গুন্ডার দ্বারা দেশ চলবে। ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার অধিকার একমাত্র আল্লাহ। পৃথিবীর আর কেউ এত ক্ষমতার অধিকার রাখে না। আপনারা কি মনে করেন পৃথিবীতে আল্লাহর থেকে বড় কোন শক্তিশালী আছে? আরে কি কোন মনে করেন না? এরা কি মনে করেন যে আল্লাহর থেকে আরো পাওয়ারফুল আছে? আপনাদের কি ধারণা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কি ধারণা আছে? রাজনীতিক খাতিরে কেউ আমেরিকার 5 আটা গোলামি করে,
কেউ রাশিয়ার পাঁচাটা গোলামি করতে পারে, কিন্তু মূলত দিনে বিশ্বাস পুরা কায়নাতের মালিক কি, ক্ষমতা কার? আচ্ছা যদি বলে যে আমেরিকায় সব করে দিবে, রাশিয়া করে দিবে, ব্রিটেন করে দিবে, ফ্রান্স করে দিবে, ভারত করে দিবে, এই একই যদি কেউ রাখে তার ঈমান আছে না নাই? জোরে কর নাই। ঈমান রাখতে হবে আমার ক্ষমতার মালিক হলো কে? وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জত সম্মান মালিক কে? আপনাকে ইজ্জত দিবেন আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء। আপনাকে ক্ষমতা দেওয়ার পরে আপনি কি ইমাম বানাইছে? ইমামত যদি আপনি হক অনুযায়ী আদায় না করেন, মুসল্লিরা সমালোচনা করবে, কমিটি বিদায় করে দিবে। মুয়াজ্জিন আযান ঠিক মতন না দিলে আপনি সমালোচনা করবেন, বিদায় করে দিবেন। রাষ্ট্রীয় ক্ষমতা যারা আসবে, সে যদি রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে যদি কোনো অবহেলা করে, কোনো কৃপণতা করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে চালাইতে চায়, তখন সকলেই তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, এক নম্বর আল্লাহ তাআলা বললেন আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কোনো অংশীদার করা যাবে না। আমার হায়াত, আমার মৌত, আমার রিজিক, আমার ইজ্জত, আমার সম্মান, আমার ছেলে মেয়ে বিবি সব কিছু আমার ধন দৌলত দেনেওয়ালা কে? সবাই বলেন, আরো জোরে বলেন। এখন আপনি যদি বলেন আমার একটা ছেলে লাগবো, বাবার দরবারে যাই, কথা বুঝেন নাই মনে হয়। যে আমার একটা মেয়ে লাগবে, বন্ড বাবা আছে তো বাবার কাছে যাই। কোন বাবাই কি ছেলে দিতে পারবে? কোন বাবাই মেয়ে দিতে পারবে? ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে? মহিলা মানুষ বুঝে না তো, ওলারে লয়ে গেছে বন্ড বাবার কাছে। কার কাছে? ইয়ে কইতাছে বাবা আমার লাগে দোয়া করে, কিছু হাদিও দিছে। আবার ছেলেরা লয়ে গেছে, ছেলে আবার শিক্ষিত, বুঝবান, জ্ঞানী। তো মায় গিয়া বাবা ডাকতেছে, বন্ড বাবারে, বাবা আমার এই সমস্যা, আপনি আমার একটু উপকার করে। ছেলে শুনলো যে আমার মায় দিয়ে হারে বাবা ডাকে, পরে হারে পাঠাইছে, ছেলেরে পাঠাইছে, যা তুই কিছু চাই। তো হ্যাঁ গিয়া কইতাছে না না ভালো আছেন, কি বলছে? বাবা তো খেপে গেছে, তুমি আমার নানা কক। আমার মা যদি, আমার মার বাপ যদি আমনে হন, তো আমনে আমার নানা না। কয় না আমার সবাই বাবা ডাকে, কয় না আমার মা বাপ ডাকছে, আমি আপনার নানা ওই ডাক। কথা কন ঠিক কিনা? ধরে এই যে বন্ড ছাইলা, এই জন্য আমাদের আকাবের হযরতরা বলতেন দুনিয়া সব কিছু দেওয়ার মালিক হলেন কে? জোরে বলেন সুবহ বরকত। আমাদের এই সুরত, এই শাকাল, এই পাঞ্জাবি, এই টুপি, এই তসবিহ এরকম অনেকের আছে না নাই? আপনাদের মিয়ার বাজার নেই কয়টা? মিয়ার বাজারে চেইন লাগায়া, এরপর দিয়ে সালা পিন্দা, চটগাঁও দিয়া, তারপরে হাতের মধ্যে একটা একতারা রাইখা, হ্যাঁ যদি কয় যে আয় দিয়ালাম, আপনি তো মনে মনে করবেন হ্যাঁ ভিত্তে মনে অনেক কিছু আছে, কি এরকম মনে করবেন না? কিচ্ছু নাই, এরা বন্ডামি, শুধু বন্ডামি। শরীয়তকে বাদ দিয়ে আপনি উলঙ্গ হয়ে হ্যাঁ আবার অলি হইতেন। এই জন্য কবি বলছে সুবহ বরকত তোবা বরলব দিল ফুরসে কে গুনা মাসিয়তরা খানদামি আয়াত ইস্তিগফার মা সুবহ বরকত। 100 দানা তসবিহ আছে না নাই? কথা কন, আর আপনারা কথা কন নাকি? আছে না নাই? এখন না পাইলেও নির্বাচনের সময় পাইবে। কি কন? তসবিহ আতে সুবহ বরকত
তওবা বরলব, মুখ দিয়ে তওবা করে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন কাজ করে দিব, হে কইলাম করে কি, এই করে সুবহ বরকব তওবা বরলব, দিল পুরা সে কে গুনাহ মাসিয়ত রা খান্দামি আয়াত ও ইস্তিগফার মা। 100 দানা তাসবিহ তুমি পড়তে পারো, জবান দিয়ে তুমি তওবা তওবা করতে পারো, কিন্তু তোমার দিল থেকে গুনাহ যায় নাই, গুনার মজা এখনো যায় নাই, গুনাহ করার জন্য তুমি উদ্বুদ্ধ হয়ে যাও। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, তোমার 100 দানা তাসবিহ কোনো কাজে আসবে না, তোমার এই তওবা কোনো কাজে আসবে না, তোমার এই দাড়ি টুপি আর পাঞ্জাবি এটা মানুষকে দেখানোর জন্য হবে। আর যদি তুমি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যদি তুমি তওবা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, পাপাচার কাজ করব না, এই কথাই আল্লাহ বললেন, কুল তাআলা আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন। তোমরা জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো অংশীদার বানাবে না, কাউকে শরীকদার বানাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারবে না। তার কারণ একক আল্লাহ, এক সত্য মালিক আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো আইন মানা যাবে না। আইন মানবো তো আমরা কার আইন মানবো? আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার মানব রচিত আইন দিয়ে তোমরা সমাজ চালাইতে চাইবা, খুব শীঘ্রই কসম খোদার সমাজ কায়েম হবে না, সমাজের ভিতরে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন, কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত না হবে। কোরআনের ব্যবস্থাপনা যদি হয়ে যায় তাহলে আমাদের সমাজ থেকে দুর্নীতিবাদ চলে যাবে, টেন্ডারবাদ চলে যাবে, আমাদের সমাজ থেকে মদ্যপান কর্মীওয়ালা চলে যাবে, বিচার অত্যাচার রাহাজানি কর্মীওয়ালারা সব চলে যাবে। যখন কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কেউ অংশীদার বানায় না। আমার আইন একক সত্তার আইন। দুনিয়াতে মানুষ সংবিধান বানায়, নিজেদের মন মতন হলে সংবিধান বৈধ, মন মতন না হলে সংবিধান কেটে দাও, এরকম আছে না নাই? কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে যে সংবিধান আল্লাহ দিল, সেই সংবিধানের ক্যাটালগ দিয়ে যদি আমি আমার সমাজকে সাজাই, আমি আমার ঘরকে সাজাই, আমি আমার ইউনিয়নকে সাজাই, আমি আমার থানাকে সাজাই, আমি আমার সব কিছুকে যদি সাজাই, তাহলে আমার সমাজটা হবে সাহাবায়ে কেরামের মতন সমাজ। কিন্তু আমি তো এটা করি। হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র ক্ষমতা, হযরত সিদ্দিক আকবর রাষ্ট্র ক্ষমতায়, সিদ্দিক আকবর প্রধান বিচারপতি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। দুইজন প্রিয় চাবি, হযরত আবু বকর সিদ্দিক হলেন প্রেসিডেন্ট আর হযরত ওমর হলেন প্রধান বিচারপতি। 1 বছর পরে হযরত ওমর মুখটাকে মলিন করে হাতের মধ্যে রিজেন্ট লেটার লিখে হযরত আবু বকর সিদ্দিকের সামনে এসে বললেন, ভাই আবু বকর, ইয়া আমিরুল মুমিনিন, আমি আর আপনার এই রাজ্যের বিচারপতি থাকব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। হযরত ওমরকে কেউ কিছু বলল কিনা, রাগ হয়ে গেল কিনা? ওমর তো রাগী। হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, এই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, 70 গজ দূর দিয়ে হাঁটতো। এত ভয়। হযরত সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, তুমি ইস্তেফা দিলা কেন?
তোমার কি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে বেতন কম হয়ে গেল নাকি? তোমাকে কেউ কিছু বললো কিনা? তা না হয় তুমি কেন ইস্তেফা দিবা? তুমি চারকি থেকে রিজাইন দিবা, তার কারণ কি? হযরত ওমর হুফরে কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে, চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিয়ে হযরত ওমর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, 1 বছর হলো আমাকে আপনি প্রধান বিচারপতির চেয়ারে বসালেন। আজকে 1 বছরের মাথা আপনার কাছে আসলাম। একটা বছরের ভিতরে এই মদিনাতুল মুনাওয়ারাতে একটা লোকও কি ঝগড়া লাগে না? একটা বছর পর্যন্ত এই চেয়ারটায় বসেছিলাম, একটা বিচার আমার কাছে যায় নাই। তাহলে আমি ওমর বিচারপতি চেয়ারে বসে থাকে লাভ কি? যে ওমরের কাছে কোনো বিচারই যায় না। হযরত আবু বকর বলে, এটা কি আমার দোষ, আমার কমতি? হযরত ওমর বলেন, না না, ন্যায় ইনসাফ কার বাদশা আপনি হওয়ার কারণে আপনার সমাজের ভিতরে কোনো মারামারি হয় না, জিনা হয় না, ব্যভিচার হয় না, অত্যাচার হয় না, টেন্ডারবাজি হয় না। এই জন্য মারামারি না হলে বিচার যাবে কিভাবে? আপনি সঠিক রাষ্ট্রনায়ক হওয়ার কারণে বিচারের দরকার আর হয় না। আর আমাদের দেশে আহারে মুসলমান, অতীতে যারা ছিল মাহফিল, কোরআন সুন্নাহ তাফসীর মাহফিল, এগুলো বন্ধ করে দেয়। গানের জন্য কোনো পারমিশন নিতে হয়, ঠিক কিনা জোরে বলেন? গানের জন্য পারমিশন নিতে হয় নাই, মদের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। আলেমদেরকে নির্মলভাবে নির্যাতন করা হয়েছে। দোষ কি? কোরআনের কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে করলেন এটা আপনাদের চোখে দেখা। আমি আয়াতের জন্য বললাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত ক্ষমতা কার হাতে? আরে কল্পনাই করে নাই, কল্পনাই করে নাই দেশের এই পরিস্থিতি হবে। পিচ্ছি পিচ্ছি ছেলেদের আন্দোলনে কাইট হয়ে যাবে, এটা কল্পনা করছে? কখনো কল্পনা করে নাই। এটা আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হলো, জালেম বেশি দিন টিকে না। দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এমন অপরাধ হয়েছে যে অপরাধের কারণে নিজের রান্না ভাত খাইয়া যাইতে পারে নাই, ঠিক কিনা জোরে কও? রান্না ভাত খাইয়া যাইতে পারে নাই। এরকম অপরাধ নেক্সটে যারা করবে ওদেরকে ভাত রান্নার সুযোগও দেওয়া হবে না। দেখবেন এই দেশের পরিস্থিতি কি হয় যদি কোরআন মেনে নেন, ইসলামকে যদি মেনেন। শান্তি আল্লাহি আল্লাহি, আমার বানানো নয়, আল্লাহর কসম খায়া বলছি। আপনারা তো মনে করেন এই দেশ ইসলামী দেশ কায়েম হয়ে গেলে আমগরে পিড়ায় দাঁড়িয়ে রাখাইব না, টিভি বন্ধ করে দিব না, সিনেমা বন্ধ হইব না, কর্মসূচি দেওয়া আছে। আপনাকে আইসায় মারবে না, আপনার উপরে আক্রমণ করবেন। আল্লাহ বাতায় দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। কয়টা কর্মসূচি? জোরে বলেন। শেষ। এই 4টা কথা সংক্ষেপে বলে আমি শেষ করি। এই দেশের আজ থেকে আপনারা কে কোন দল করেন জানি না, আবার রাগ হয়েন না। আমি আমার কোরআনের কথা বলছি, রাগ হইলেও কিছু করার নাই। এটা এই স্যার
আমি বসছি, এই চেয়ারের দায়িত্ব হক কথাগুলো বলো। কোন নেতা বেদার হয়ে যাবে, ওইদিকে তাকানোর সময় নাই। কোরআন বড় না নেতা বড়? কথা কর না কেন আসা? কোরআন বড় না নেতা বড়? নেতা বেদার হোক, কোরআনের কথা হক, ঠিক না? এই জন্য বলছি, রাগ করবেন। যে দুনিয়া শান্তি প্রতিষ্ঠা হলে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? এই আয়াতের তর্জমাটা বুঝবেন। 54 বছর পর্যন্ত এই দেশে কোন হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, কোন নাস্তিক প্রেসিডেন্ট হয় নাই। এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কোন বিধর্মী ইহুদি আর নাসারা আসে নাই, সব মুসলমান ছিল। আর আল্লাহ বলে দেশের মুসলমান শাসক যখন হবে তার সর্বপ্রথম কাজটা কি হবে, আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতিরের ভিতরে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যারা জমিনের শাসক হবে, যারা জমিনের, তার মানে ক্ষমতাশীল হবে, যারা জমিনের ক্ষমতার মালিক হবে, তাদের 1 নম্বর কর্ম হলো আকামাস সালাত। 1 নম্বরের কাজ হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ 1 নম্বর কি? নামাজ। আমার এই দেশের মেম্বার, একজন মেম্বার যদি তার অফিসে নামাজ পড়ে, তার সাথে তার কর্মীরা নামাজ পড়বে। চেয়ারম্যান বোর্ডে 13 জন চেয়ারম্যান সহ 14-15 জন একসাথে, চেয়ারম্যান যদি বলে এই মেম্বার, প্যানেল মেম্বার একামত দাও, আমি চেয়ারম্যান, আল্লাহু আকবার, এই দেশে দুর্নীতি থাকবে? এই দেশের সেক্রেটারিয়েটের ভিতরে মন্ত্রণালয়, সচিবালয় যদি মেন সচিব যদি নামাজ কায়েম করে দেয়, নামাজে দাঁড়ায় যায়, তার সহকারী সচিবগুলো নামাজে দাঁড়ায় যাবে। এই দেশের সংসদ চলাকালীন স্পিকার যদি আযান দিয়ে দেয়, প্রেসিডেন্ট সাহেব যদি নামাজে দাঁড়ায় যায়, অথবা প্রধানমন্ত্রী নামাজে দাঁড়ায় যায়, যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ যখন আমি পড়বো, আমার থেকে খারাপিয়ত চলে যাবে। আল্লাহ বলছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আমি তাদেরকে বাঁচায় রাখবো। তাহলে যখন রাষ্ট্রনায়ক মুসলিম হবে, ন্যায়পরায়ণ বাদশা হবে, তখন তিনি সর্বপ্রথম আইন করবে কিসে? নামাজ। সর্বপ্রথম আইন কি হবে? নামাজ কায়েম করো। এখন তো অনেকে ভয় পায়, আইয়া নিয়ে আমগোড়া বন্ধ করে দেয় না। প্রথম নামাজ। আপনি নামাজ পড়তেই রাখলে, পড়তে থাকবেন, অটোমেটিকলি আপনার ভিতরে হেদায়েতের বাতি জ্বলিয়ে যাবে। বলে এটার কোনো প্রমাণ, ডকুমেন্টস আছে কিনা? হ্যাঁ, হযরত ওমর রাষ্ট্রনায়ক, একটু আগে যেটা বললাম, তখন রাষ্ট্রনায়ক ছিল কি? আবু বকর। ওমর ছিল বিচারক। আবু বকরের ইন্তেকালের পর রাষ্ট্রনায়ক কে? এটা কই তারতেন না তো? 54 সালের পর থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী কয়জন হয়েছে এটা কই তারবেন? ক্রিকেট খেলে যে হ্যাগো নাম জানেন, চলচ্চিত্রের নায়ক নায়িকার নাম জানেন, 4 জন খলিফার নাম জানেন না, 4টা আসমানি কিতাবের নাম জানেন না। এরকম আছে না নাই? আমার ধারণা আপনারা জানেন। চিন্তা করছেন? এখন যদি সবাই এখানে বসা, এইখানে নেতা নেতৃবৃন্দ যারা আছে সবাই সহ যদি জিগায় যে বেতরের নামাজ পড়ছেন, দয়া কোনটা কন্ত, মনে মনে কবেন হুজুর না হুজুরের জাত না, ওরা দাওয়াত দিছে কেডা? কি কইবেন না? হ্যাঁ বলবেন। কেন বলবেন? এই জন্যই বলবেন। হ্যাঁ ওয়াজ করে যাবো কেন? মন ছেলে কানলাম না, মন ছেলে কানতাম না, নামাজ পড়লে বলবো হের বাহের কি? এমনই তো না। আপনি কি মনে করছেন সব আলেম এক? না না, আপনি কি টাকা দিয়ে আলেম কিনতে পারবেন? না, হক কথা যেটা এটা বলতেই হবে।
এটা ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, কোরআনের দায়িত্ব। সুবহানাল্লাহ। তো এক ছেলে আইসা হযরত ওমরকে বলতেছে, হুজুর ইয়া আমির আল মুমিনিন, আপনি তো আমাদের প্রেসিডেন্ট। আমি একটা মেয়েরে ভালোবাসি। কি বাসি? আপনারা কন্যা দেন, বুঝেন না যেমন কি বাসে বাসো বালা কথা কহায় একটা শর্ত দিছে। কি? আপনার পিছে, আপনি ওমরের পিছে 40 দিন যদি আমি তাকবীর উলার সাথে নামাজ পড়ি, আমার প্রস্তাবে হে রাজি। সুবহানাল্লাহ। কার কাছে এসে বলছে? তোমারও কইছে তো, তোমার প্রেমিকে কইছে আমল করো। হযরত ওমর ইমাম, প্রেমিকায় নামাজ পড়ে। হ্যাঁ, নামাজটা কি আল্লাহরে ভাইবার লাগে না বেডি ভাইবার লাগে? কথা কর না কেন? কিন্তু বেডি পাওয়ার লাগে ঠিকই নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে কার পিছে? 17 দিন নামাজ পড়ার পরে মন রাখবে, 17 দিন নওজোয়ান নামাজ পড়ার পরে প্রেমিকার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করতো। 18 দিনের মাথায় আর ওই বাড়ির সামনে দিয়ে আসে না, ঘুরে আসে। 27 দিনের মাথায় হযরতে ওমরের পিছনে নামাজ পড়ার কারণে, বরকতময় ইমামের পিছনে খুশু আর খুশুর সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করলেন। 17 দিনের মাথায় তার দিল থেকে তার প্রেমিকার মহব্বত উঠায় নিল, আল্লাহর মহব্বত লাগায় দিল। 27 দিনের মাথায় বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে ফেললেন। আর তো ওই মহিলার কথা মনে পড়ে না। 37 দিনের মাথায় স্বয়ং তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় বলে এমন ভাবে নামাজ পড়তেছিল আর কাঁদতেছিল। 40 দিন শেষ হয়ে গেল। এবার মহিলাটা খবর রাখলো, আমার প্রেমিকা আমার কাছে আসে না কেন? 41 দিনের মাথায় ওই মেয়েটি হযরত ওমরের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ইয়া আমিরুল মুমিনিন, আমার একজন বন্ধু, আমার একজন ক্লোজ মানুষ আমাকে মহব্বত করে, আমিও মহব্বত করি। শর্ত দিয়েছিলাম আপনি ওমরের পিছনে নামাজ পড়ার জন্য। হযরত ওমর বলে, হ্যাঁ হ্যাঁ, একটা যুবক আমার পিছনে নামাজ পড়ে। যোহরের নামাজের সময় যুবক যখন নামাজে ঢুকতেছিলেন, হযরত ওমর বলে, নামাজের পরে আমার চেম্বারে বসবা। নামাজ শেষ, যুবক ওমরের চেম্বারে গিয়ে বসলেন। মেয়েটা ঢুকলো, ঢুকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, জানি আপনি সঠিক বিচার করেন, আমি ওকে চাই। ছেলেকে জিজ্ঞাসা করে, কি তুমি ওকে চাও না? আমি তার যে রূপ গঠন, শরীরের বডির গঠন, তার কথার লালায়িত হয়ে আমি তার জন্য পাগল ছিলাম। 17 দিন পর্যন্ত বাকায়দা আপনি ওমরের পিছনে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমার দিল থেকে এই এত সুন্দর, তার সুন্দরের জন্য পাগল হলাম। খোদার কসম, খোদার কসম কা বলি, তারে যে আল্লাহ বানাইছে সে আল্লাহ আরো সুন্দর। দিল জো খালি ইয়াদ হক সে আই যাওয়া। এই যে যুবকেরা, দিল জো খালি ইয়াদ হক সে আই যাওয়া, খানায়ে শয়তান হায় ও বেগুমা। দিল জো খালি, দিলের মধ্যে দিল তো খালি করে ফেলেছি, দিলের ভিতরে শয়তান বাসা বানায় নিয়েছে। শয়তান বলে, রাত 12টার পরে তোরে পিডিআই এসএমএস দিছে, দে রিংকো, বেটিরে রিংকো আছে না নাই? আরে যুবক, আছে না নাই? আছে। হযরত ওমর বলে, তুমি কে কোনকে নিবে কে নিবা না? সে আমাকে বিবাহ করলেও পারে, না করলো নাই, কিন্তু আমি আমার
আল্লাহকে চিনতে পারলাম, আমি আমার আল্লাহর পাগল হয়ে গেলাম। আমার আল্লাহর হুকুমের বাইরে আমি একটা কদমও যাব না। 40 দিনে পরিবর্তন হয়ে গেছে। ঠিক এই দেশের কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন নেতা 40 দিন বাকায়দায় ইমামের পিছনে যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তারও পরিবর্তন ঘটায় দিবে। ঠিক কিনা? আমাদের দেশের নেতায় তো নামাজ পড়ে না। সিলেট এক নেতার খবর হলাম, জানাজার নামাজ ওকে ঈদের নামাজ পড়ে গেছে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে গাড়ির থেকে নামছে, নামা দেয় যে জানাজার কাতার সোজা, হ্যাঁ ও গিয়া খাড়া হয়ে গেছে গা, 4 তাকবীর দিয়া নামাজ পড়ায় শেষ। লগে বডিগার্ডে জিগা স্যার নামাজ পড়ে লেছেন, কত আপনি তো উজু করলেন না, কমাঞ্চ শুনবো থাক করে পড়ে লেছে। এই দেশের নেতাদের অবস্থা। এই জন্য বন্ধুরা আমার 1 নাম্বার, মুসলিম শাসক যখন পৃথিবীতে শাসন করবে তার প্রথম দায়িত্ব হলো আকামাস সালাতা ওয়া আতাউস যাকাতা। 2 নাম্বার কি? যাকাত আদায় করে। দারিদ্র বিমোচনের নামে এই দেশের ক্ষুদ্র ঋণ দেয়, সুদ নেয়। এই দেশের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের সব ধনীরা যদি হিসাব করে তার যাকাত আদায় করে, এই দেশে গরিব থাকবে না। এই দেশে গরিব থাকবে না। হিসাব করতে যাকাত দেওয়া হয় না। 3টা লুঙ্গি, 4টা শাড়ি, 6টা ক্যামেরা, বুঝে নাই মনে হয়? 3টা লুঙ্গি, 4টা শাড়ি, ক্যামেরা কয়টা? 6টা। ছেড়ে দিছে এমুক পাড়ার আবু বকর যাকাতের শাড়ি বিলি করতেছে, লাইন ধরে পাড়া চাপ পড়া 2 মহিলা ইন্তেকাল করেছে। আছে না নাই? বরং আল্লাহ কি বলে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তোমার যাকাত তুমি গিয়ে বাড়িতে গিয়ে আদায় করে দিয়া। আপনার কাছে ফকির আসবে কেন? আপনার কাছে মাদ্রাসার লোক আসবে কেন? আপনার কাছে ফকির আসবে কেন? আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত কি করো? তা আদায় করতে হলে যাইতে হবে না? আপনাকে গিয়ে দিতে বলছে। আরে বাবা রে বাবা, টেক্সটাইল মিলের মালিক আগামীকালকে যাকাত দিবে, আস্থা ফকির নির্ভলা আছে না নাই? মা বোনদের ইজ্জত হানি হয়ে যায়। আর যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকতো, এই নেতার ধরেন ব্যাংকে 40 লাখ টাকা আছে, কয় লাখ? আর আমিন কই চালান না, চেহারা শুধু বললাম না, নেতা মানুষ 40 লাখ আছে না? আরে কইতো না, আবার নির্বাচন নিয়ম করে দেওয়ান লাগে। তো ওনার 40 লাখ টাকা আছে, কয় লাখ? উনি যাকাত দিতে হবে না। আমি যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যাই, আমি রাজি নেই। মনে মনে কত মানুষ দোয়া করে, আল্লাহ মৌলবীরা মোরক মোরক মোরক, এটি এলে পিটাইব। আচ্ছা, তখন আমি রাষ্ট্র ক্ষমতায় গেলাম, তা আমি উনি এলো একজন এমপি, তো ওনার ব্যাংকে আছে কত? 40 লাখ। উনি যাকাতের জন্য শারীরিক বাজেট করতে হবে না, টেন্ডার দিতে হবে না। 20,000 থেকে 27,000 ভিতরে 40 লাখ থেকে 1 লাখ টাকা যাকাত ফান্ড আমি কাটতে লয়ে যাব। ওনার আর টেনশন করন লাগতো না। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। সুবহানাল্লাহ পড়বেন না তো? হ্যাঁ করে ভোট দিতেন না তো? মুলবি করে ভোট দিতেন না তো? ভোট খালি দিবেন জন্য করে। আবার আমি আমার বাড়ি গেলে নোয়াখালী, আমি এখন দাঁড়াইতাম না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত আদায় করে দিতে বলছি। আপনার যাকাত আপনি আদায় করবেন। কয় নম্বর গেল? জোরে আওয়াজ দেন। 2 নাম্বার, ওয়া আমারু বিল মা'রুফ
ونهوا عن المنكر 3 নাম্বার ওয়ামারু বিল মারুফ মানুষদেরকে সিনেমা হল করার জন্য পারমিশন দিবেন কি এটা ওয়ামারু বিল মারুফ এই যুবক আর প্রথম 3 বার দোস্ত নামাজ আসো অফিসে এই দেশের পলিটিন নিষিদ্ধ করার জন্য যদি আইন করা হয় এই আইন যদি মানা হয় করোনার সময় যদি কয় লকডাউন শটডাউন হাফ ডাউন ফুল ডাউন দিলে যদি গাড়ি বন্ধ হয়ে যায় রিক্সা বন্ধ হয়ে যায় মানুষ হাঁটা বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে যদি আইন করে দেওয়া হয় ওয়ামারু বিল মারুফ আগামীকালকে জোহরের আজান হবে আজানের সাথে সাথে প্রত্যেকটি মেল কল কারখানা নামাজ পড়তে হবে নতুবা তোমাদের বেতন কেটে দেওয়া হবে দেখবেন যে হিন্দু বেটাও বিনা ওযু আল্লাহু আকবার কথা কর না কেন কথা ঠিক কিনা ধরে কর নেতা ওই নামাজ পড়ে না নেতায় নামাজ পড়ে না কর্মী নামাজ পড়বো 3 নম্বরে ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার শেষ 4টা 1 নাম্বার নামাজ কায়েম করবে ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে 2 নাম্বার যাকাত আদায় করবে আপনার টাকা আপনার থেকে জিগায়ও নিত না 40 লাখ আছে 1 লাখ কাইটা 39 লাখ টাকা থুয়ে দিব আপনি গিয়ে কবেন স্যার 1 লাখ অঙ্কে তখন ব্যাংকে বলে দিব এই 1 লাখ টাকা তোমারও না তোমার বাপেরও না এই 1 লাখ টাকা এতিমের গরিবের মিসকিনের হেগো টাকা হেরে দিয়ে দিস সুদাবাই জায়গা এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন এই আইনের পক্ষ তো আপনারা থাকতেন না পুবাইলের ভাইয়েরা এনতে গেল গই কই ফজর না হুজুর ওয়াজ করছে ভালোই হুজুরের ওয়াজ থাকতো হিমুরা নিস না তাহলে 3 নাম্বার 2 নাম্বার যাকাত 3 নাম্বার ওয়ামারু বিল মারুফ ভালো কাজের আদেশ কল্যাণকামী যুবকদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা হবে ওয়ানাহাউ আনিল মুনকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেওয়া হবে এই তোমরা কেউ মন্দ কাজ করবে না খারাপ কাজ করবে না জিনা করবে না ব্যভিচার করবে না ইফতিজিন করবে না ইয়াবা খায়ও না গাঁজা খায়ও না মদ খায়ও আমাদের দিকে গাঁজা আসেনি কথা কয় ট্রেন স্টেশনও গাঁজা থাকতো না এটা হয়নি আমি বহুত বছর গুরাসার স্টেশন আসছিলাম পলাশ গাঁজা আছে না নাই আপনার এলাকা আসেনি তুমি জানো কেমনে এই দেশের যুবকেরা গাঁজার পিছে দৌড়ায় খেলার পিছে দৌড়ায় 29 এর পিছে দৌড়ায় কয় 18 80 19 80 20 80 21 80 22 80 23 80 24 আছে এমন একটা খেলা কথা কন না কেন এমন খেলা আছে না ওই যে একজন কইছে 29 ওয়াজ খেলোয়াড় আইছে 29 আপনি যখন 18 বললে আছে বলেন কিয়ামতের ময়দানে যখন ডাক দিবে 18 বছরের যুবক নামান ফজরের নামাজ আছে কিনা এবার যুবক যদি কয় নাই 19 বছরের যুবক তোমার ফজর আছে কিনা কইব নাই 20 বছরের যুবক তোমার ফজর নামাজ আছে কিনা কইব নাই হ্যাঁ খালি কইব 29 আল্লাহ কইব ধর হারে কবরে খিচা লাগবো অর্ধেক কবরে খিচা লাগবো এই জন্য ওয়ামারু বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার খারাপ থেকে বাধা প্রদান করবে লিল্লাহি আকিবাতুল উমুর প্রত্যেক কাজের প্রতিদান প্রতিশ্রুতি দেনেওয়ালা ভালো প্রতিশ্রুতি দেনেওয়ালা কে জোরে বলেন আর জোরে বলেন কে আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান আর আমাদের সকলকে আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত থেকে কোরআন আর সুন্নাহ বুঝে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন দেশের আইন রাষ্ট্রীয় আইন
কোরআন সুন্নাহর আইন হলে যে 4টা কাজ বাস্তবায়ন হবে, এই কাজ যারা করবে তাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত থেকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ বলতেছি, আমাদের সবার থেকে বড় কে? জোরে বলেন বড় কে? আরো জোরে বলেন বড় কে? আল্লাহর উপর আর কেউ আছে? এই দেশের নেতার অভাব নাই, আছে না নাই? আরে বাবার বাবা, আমার এলাকাতে এক সারা মানুষের সুপারি গাছের থেকে আগে সুপারি বাড়তো, বাদ গিয়ে দেয় যে হ্যার হুন্ডা পিকআপটাই আলাদা। আমি তো কিরে বাতি যাই অবস্থায় কাকা গান জানেননি, আর ছবি কার লগে? এমপির লগে। এমন আছে না না? মেন নেতাতে পাতি নেতার পাওয়ার বেশি। কয়া ছবিটা ওর লগে গেলাম আমার খয়ের বড় ভাই, হ্যাঁ বড় ভাই লোক। আচ্ছা, এগুলো কি আল্লাহর কাছে চলবে? জোরে এখন চলবে? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ পাক আমাদের দেশের পরিস্থিতি, আমাদের পরিবেশকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর পরিবেশ বানায় দেখ। যে কথাগুলো বললাম আমার মুখ থেকে, আমার কান নিকটে, আল্লাহ পাক আমাকে আমল করার, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।